ভালোবাসি। বিশ্বাস না হলে বুক চিরে দেখো, এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা। আমার বিশ্বাস হচ্ছে না, দেখা। দাঁড়া, আমি দেখছি। আরে আরে দিদি, ও না, কেউ না। আরে ও চিনি দেয়নি, দিদি সে পালাচ্ছে। তোমাকে তো বারবার বলার চেষ্টা করছি, তুমি তো আমার কথা শুনছো না। সরি। বলো বলো। আমরা তো সবাই জানি টনি শ্রাবণী ছোটবেলা থেকে বিয়ের কথা পাকা হয়ে আছে। শ্রাবণী তো টনিকে পছন্দ করে। আপনি যেদিন খুশি সেদিন বিয়ের ডেটটা ফাইনাল করেন, আমাদের কোনো সমস্যা নাই। বস মা বস, তুই আবার কেন খালি খালি কষ্ট করতে গেলি? কাজের লোক আছে তো। এতে আবার কষ্ট কি? আমার হাতে কফি খাবো বলে বানিয়ে আসলাম। বাহ, খুব সুন্দর। তাহলে ভাই, সামনে মাসের 1 তারিখে টনির সাথে সামনের বিয়ের ডেটটা ফাইনাল করা। তোমার বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না। মাঝে মাঝে বৌমারা তো কফি তো খাওয়া হবে। কি রে মা, এই বুড়োটাকে কফি করে খাওয়াবি না? টনি এখন বড় হয়েছে, ওর তো একটা মতামত আছে। এখন যদি ও না মানে, মানবে না মানে? সেই শিক্ষা আমার ছেলেকে দেইনি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। আমার কথাই শেষ কথা। এই তো টনি চলে এসেছে। ভালো আছো বাপ? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনারা কখন আসলেন? এই ঘন্টা খানিক হইলো আসা। টনি, অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিস। সামনে মাসের 1 তারিখে শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে। না না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? কিছুদিন সময় নিবি, পরে বিয়ে করবি? আমি শ্রাবণীকে বিয়ে করব না। আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। চুপ কর বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। কোনো কথা বলবি না। 1 তারিখেই বিয়ে, এটাই ফাইনাল। দেখো আব্বা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি, কিন্তু আজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা মানতে পারবো না। আমার মুখের উপরে কথা। তুমি যদি আমাকে মেরেও ফেলো আব্বা, আমি একটা কথাই বলবো, আমি শ্রাবণীকে বিয়ে করবো না, করবো না, করবো না। আমি এক্ষুনি বেরিয়ে যাবো আমার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখতে চাইনি। তোকে আমি ত্যায্য পুত্র করনু। আব্বা, আমি তো রাখবো না। ভাই বোঝা আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তুই যদি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকিস, তাহলে আমার বড় মুখ দেখবি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিন বিয়ে নেবো না। ভালো থেকো আব্বা। আঙ্কেল ফোন করছে। বলে দে, আমি তোর কাছে নেই। আমি আঙ্কেলকে মিথ্যে কথা বলবো? হ্যালো আঙ্কেল। টনি তোমার কাছে আছে বাপ? না আঙ্কেল, টনি তো আমার কাছে নাই। তুমি জানো ও কোথায় গিয়েছে? না আঙ্কেল, খোঁজ পেলে আপনাকে জানাবো। চলো আমার রুমে চলো। না, যাবো না। ওরা খুঁজতে খুঁজতে ওখানেও চলে আসতে পারে। তাহলে তুমি যাবা কোথায়? তোদের গ্রামে থাকা মতো আমাকে একটু জায়গা করে দিবি? তুমি কি সত্যি সত্যি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না? না। আমার ছেলের কোনো খোঁজ পাইলে? না স্যার, আমরা আশেপাশে দেশগুলোর প্রত্যেকটা কোনা কোনা খুঁজেছি, তবুও টনির কোনো সন্ধান পাইনি। 7 বছর হয়ে গেল ছেলেটার বাড়ি ছাড়া। আমি কি বেঁচে থাকতে চাই? এটার মুখটুকু দেখতে পাবো না। হয়তো ভেঙে পড়েন না স্যার, ভরসা রাখেন, দেখবেন ও একদিন নিজে থেকেই ফিরে আসবে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি গো প্রিয়া। ও অনেক জেদ। ও মরে গেলে আর এই বাড়িতে ফিরে আসবে না। হ্যাঁ বলেন। স্যার, টনি খোঁজ পাওয়া গেছে। টনি খোঁজ পাওয়া গেছে? ও বলেছে এখন কোথায় আছে? স্যার, তারপর থেকে আর ওকে ফোনে পাওয়া যায়নি। ফোনের লাস্ট লোকেশন আমরা পেয়ে গেছি। আপনি তাড়াতাড়ি